ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা পালোধি। আপনারা সবাই কেমন আছেন? আমরা বেশ ভালোই আছি। আর আজকে রবিবার, একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখন চলে এসেছি একটা মিষ্টির দোকানে, আর বাড়ি থেকে ব্রেকফাস্টটা সেরে আসিনি, তো সেই জন্য ভাবলাম এখানেই ব্রেকফাস্ট করে নিই। এখানে গরম গরম কচুরি, তারপরে পেটাই পরোটা এইসব বিক্রি হয়। তো ভাবলাম গরম গরম কচুরি খেয়ে নিই। তো সবাইয়ের জন্য নিয়ে নিয়েছি গরম গরম কচুরি আর তরকারি। তো এই আমাদের ব্রেকফাস্ট, আর সঙ্গে আছে কিন্তু মিষ্টি দইও। যাচ্ছি হচ্ছে তিনজনে মিলে আরামবাগ। এই রৌদ্র তাপে একদম মাথায় করে নিয়ে মোটর সাইকেলে চেপে তিনজনে মিলে আরামবাগ যাচ্ছি। তো কেন যাচ্ছি সেটা ভিডিও দেখলেই জানতে পারবেন। আর চলে এসেছি বিরিয়ানির দোকানে। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, তো তাই ভাবলাম খিদে পেয়ে গেছে, লাঞ্চটা এখানেই সেরে নিই, বাড়িতে গিয়ে আর রান্নাবান্না করতে হবে না। আর বিরিয়ানি খেতে চলে এসেছি। আর দেখুন এখানে বিরিয়ানিটা টেস্টি ছিল, বাট আলুগুলো আর চিকেনগুলো ছোটো ছোটো পিস ছিল, নাহলে মোটামুটি ঠিকই আছে। আর এই যে এখানে তৈরি হচ্ছে চিকেন চাপ। তো এটা এখন রেডি হয়নি, রেডি হলে অবশ্য ট্রাই করে দেখতাম। আর কাজবাজ সেরে ফেরার পথে একটু দাঁড়িয়েছি গাছতলাটায়। তো এখানে তরমুজ বিক্রি হচ্ছে, আর এখানে খুব ঠান্ডা, বিশাল বড় বটগাছ। বেশ দাঁড়িয়ে কিছুটা টাইম কাটলো। আর একদম রোদে গাড়িতে চেপে একদম কেলে ভূত হয়ে গেছি। তো এই যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি এক ভূত, আর ওইদিকে আমার মেয়ে আর এক ভূত দাঁড়িয়ে আছে চাপা দিয়ে, যাতে রোদ গায়ে না লাগে সেই জন্য একটা ওড়না চাপা দিয়ে দেওয়া হয়েছে ওকে। তো চলুন যাওয়া যাক বাড়ি। বাড়িতে চলে এসেছি, আর অমরবাবু স্নান টান সেরে একদম ফ্রেশ হয়ে তরমুজ কাটতে বসে গেছে। তো আমি বললাম যে তরমুজের শরবত করে দেবো, তো সেটা তস্য হলো না, ওই গোটা গোটাই তরমুজ খেয়ে নেবে কেটে। তো যাই হোক, আমরাও একটু করে খেয়ে নিলাম। তো কেন আরামবাগ গেছিলাম ভাবলাম আপনাদেরকে একটু বলি। তো আরামবাগ আজকে কিছু কেনাকাটা বা মার্কেটিং করতে যাইনি, আর অন্য কিছু দরকারও ছিল না, ছিল হচ্ছে ডক্টর দেখানোর দরকার। ওই রিমের কদিন ধরেই চোখের প্রবলেম করছিল, তো সেই জন্য চোখের পাওয়ারও বেড়েছে, তো সেই জন্যই আর কি চোখের ডক্টর দেখিয়ে এলাম। আর অমরবাবুরও ডক্টর দেখানোর কথা। তো ওর গলায় কদিন ধরেই প্রবলেম হচ্ছে, গলাটা ধরা ধরা থাকছে। তো এর আগেও দুবার অপারেশন হয়ে গেছে ওর গলায়, তো এখনও সেই একই প্রবলেম হচ্ছে। তো সেই জন্যই খুব চিন্তিত আমরা সবাই। আর সেই জন্যই আর কি ডক্টর দেখাবো বলে নাম তো লিখিয়েছিলাম। আর এত গরমে গরমে গিয়েছি, গিয়ে তো রিমের ডাক্তার দেখানো কমপ্লিট হয়েছে, তারপরে যখন দেখলাম যে অমরবাবুর অনেক দেরি হয়ে যাবে ডক্টর দেখাতে, তো সেই জন্য আর কি ও চলে এলো বাড়িতে। আর ওকে ও আর ডাক্তার দেখানো না, তো পরে কোনো একদিন দেখিয়ে নিতে হবে অবশ্যই। আর কি, এই জন্যই ডক্টর দেখানোর জন্যই গেছিলাম। আর ভেবেছিলাম আমিও চেক আপ করবো, আমার একটু দাঁতে প্রবলেম হচ্ছিল, কিন্তু এত গরম, উফ যে কী বলবো। আর ওই 42 ডিগ্রি তাপমাত্রায় বাইকে করে অত দূর যাওয়া আবার আসা প্রচণ্ড কষ্টকর ব্যাপার। তো সেই জন্যই আর কি, আর মানে দুজনেরই ডাক্তার দেখানো হলো না, বাড়িতে চলে এলাম। এই জুতোটা রিম অনলাইন থেকে নিয়েছিল, তো ওর পায়ে এটা বড় সাইজ হয়ে গেছে আর কি, ওর পায়ে এক সাইজ বড় হচ্ছে, তো সেই জন্যটা অমরবাবু পরে নেবে। আর এই যে এই পার্সেলটা এসেছে, এই পার্সেলটাতে একটা হট প্যান্ট আছে রিমের, তো এটা হচ্ছে একটু ছোট সাইজ হয়ে গেছে, এটাকে এক্সচেঞ্জ করতে হবে। আর রাতের খাবার নিয়ে বসে পড়েছি, চিকেন, পাঁপড় ভাজা, স্যালাড, আর এই যে চাটনি। তো চলুন ভিডিওটা আজ তাহলে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই, গুড নাইট।